তোমরা গেছো গেছো আবার কই রেখে গেছো? তুমি মাঝে দিন বইরে গেছো আর দুদিন পরে কই নাকি তোমার মাইয়া বিয়া বইব। সি সি, লজ্জায় আমার পড়া যায়। তুই আমি ভাবি না যে এত বড় হইছ। আমার বোন পর না, ছোট্ট এখনো আছে। বন্যা বন্যা, কি হয়েছে ভাই? রান্নার নাম খাবো না, খিদে লাগছে। আমি আর আনতে পারবো না, তুমি বিয়ে করো। বাপ মা মারা গেছে, তুমি তো নিজে বিয়ে করতেছো না, আমারও বিয়ে দিতেছো না। কি এই কথা বলতে পারলি? মা মরলো, বাপ মরলো, 40 দিন পারি যায় নাই, আর তুই আমার ছোট বোন এই কথা বলতে পারলি? সি সি বন্যা, আমি আশা করি নাই তুই এসব কথা বলবি। আরে মা বাপের সুখ তো বলতে পারি নাই। মা মরছে, বাপ মরছে, বছর আর কি রইল না। দেখো তুই বই নিয়ে আমার এই কথা কইতে পারলি? আমি আর বিয়া করব না। দেখো ভাই, কাজ করতে করতে হাত দুটো কালো হয়ে গেছে গা। আর তুমি আমারে এখন বিয়ে দিবা না কখন বিয়ে দিবা? বুড়া এলাকা বিয়ে দিবা? বুড়া এলাকা কেউ নিতে চাইবো আমারে? সি সি, লজ্জায় আমার পড়া যায়। তুই আমি ভাবি না যে এত বড় হইছ। আমার বোন পর না, ছোট্ট এখনো আছে। এই দুই হাত দিয়ে মানুষ করছি তোরে আমি। মা বাপ বইরা গেছে, আমার হাতে দিয়ে গেছে। আরে বিয়া দেবো না আমি? আমি দেখে একটা বিয়া দিব 10টা দিকা। আর তুই আজকে কথা কইতে পারলি না? এটা তোর আত্মা কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আরে মা বাপ মরে 40 দিন এখনো যায় নাই। আমি বইয়া খাইতে সহ্য করতে পারছ না। আমি এই সংসার থাকুম না, আমি বিয়া করব। এই গ্রামের বয় মুরব্বী আমার বাবাটা ভালোবাসছে। আজকে আমার চোখের পানি ঝরে না, আমার রক্ত ঝরছে। আমার বোন বড় হয়ে গেছে। আমি বিয়ে করে বাড়িতে ফিরে পড়লো। তুই ভালো থাক, তুই ভালো থাক। হ্যাঁ যাও যাও যাও, বউ নিয়ে তার বাড়িতে এও, বউ সারা বাড়িতে এও না। যাও। ভাই এখনো আসতেছে না। ভাই আমার কথা মনে অনেক কষ্ট পাইছে। আসলে আমি এইভাবে কথাগুলো বলতে চাই নাই, কিন্তু ভাইয়ের ভালোর জন্যই। ভাই এটা বুঝে না কে যে আসলে আমি তার ভালো চাই। কবে বুঝবো ভাই? বাপ মা মারা গেছে, আমার কেন একটা ভাবির প্রয়োজন নাই? আমার তো একটা ভাবির প্রয়োজন আছে। ভাই যে কবে বুঝবো? ছোট বোন যে কইল আমি বিয়া করতে, আমার পেটে তো আমি পালতে পারি না, বউরে না খাওয়াম কি? না না, মা মরছে, বাপ মরছে, এখনো 40 দিন পারি দেয় নাই, আর আমার কই বিয়া করতে? এর কি বিবেকটা নাই? করুম করুম, তোরে পরে করে দিয়া তার বাদে বিয়ে করুম। আর বিয়া সেদিন মন আমার সব বাইয়ে গেছে। বছর তো কুকিলে যাই ডাকুক, আশাবাদী ছিলাম মা বাপে নিয়ে এবার আম কাঁঠাল সবই খামো, আমার আর খাওয়া হইল না। বাপও চলে গেল, মাও চলে গেল, আমার বঞ্জগুলো বাসায় গেল। ভালো হয়েছে আমার বাসায় গেছে। তোমরা গেছো গেছো আবার কই রেখে গেছো? তুমি মাঝে দিন বইরে গেছো আর দুদিন পরে কই নাকি তোমার মাইয়া বিয়া বইব। সংসারে কাজ কাম করতে করতে নাকি সে পুরো হয়ে যেতেছে আমার কো বিয়া করতে। আমি আর সহ্য করতে পারি না। মা বাবা তুমি আমার নিয়ে যাও, আমি আর পারি না। আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি আর পারি না। আমি এখন কি করব? আমি কি করব? আল্লাহ আমার নিয়ে যাও, আমার আর কষ্ট সহ্য হয় না। মা
আমার আর কষ্ট সহ্য হয় না। কি মা হয়েছে গো, আপনি কাঁদতেছেন কিসের জন্য? বর্ণা, আমি কাঁদি না। তুই যে প্রতিদিন কস আমি বিয়ে করতে, আমি রুচি করতে পারি না। আরে বোন, তুই আর কয়টা দিন ধৈর্য ধর, আমি তোর দেখে শুনে বিয়ে দিব। আর তুই কাজ কাম করা লাগবো না। আরে দাঁড়ান, তোর কাপড় চাপড় সব কিছু কেচা দিব, কাম লাগলে থালা বাসন সব বেচা দিব। আপনি সত্যি এখন বাবা। চুপ হবেন তো? বর্ণাকে আমি তো সাদিয়া। সাদিয়া, হ্যাঁ, আসলে ব্যাপার আপনি আমার চিনেন না, জানেন না, তখন থেকে শুধু তুই তো আমার করে যেতেছেন। আমার বোনের নাম বর্ণা, তো তো ভাবছি যে আমার বোনের উপর দেখতে আসছে নাকি। আর চেহারা তো মিল কীভাবে হয় আমি কোন ভাবতে পারতেছি না। এ তো হোপ আর হোপ। আমার বোনের একটা এই নাকের ওই জায়গায় তিল আছে, আর তিলটা আপনার নাই, তার জন্য বুঝতে পারি নাই। তার জন্য আসলে মাফ করে দিবেন। আমি বলে তুই বাসা করে ফেলাইছি, আর কমবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম, আর বলা লাগবে না। তো আমি আসি, আর নেক্সট ডে এরকম ভুল করেন না। একটা কথা বলি, কথাটা হলো কি, একদিন আমার বাসায় গেলে আমার বোনের সাথে আপনি মিলাই দিব, সেদিন ঠিকই আপনি বুঝতে পারবেন এত মিল কিভাবে হইলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একদিন যাবো না। তো আজকে যাই, লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে। মানুষের মানুষের এত মিল কিভাবে হয়? আল্লাহ, আমার মারে নিছো, বাপরে নিছো, এমন লোক মিলাই দিতে পারো না। একবার ওবার বাবা শুরু বইটা বলতে চায় না, মনটা ভালো হয়ে গেছে। আর কান মোনা আমি হ্যাপি পিছে যাবো, দেখি বাড়িটা কোন জায়গায় যাই। আর কত সময় অপেক্ষায় থাকুম, কোন সময় আইব আর কোন সময় যে দেহ। আসলে আমি যে বুঝতে পারতেছি না এক সেকেন্ডের জন্য আমার হবার বোনের মতন। আর হোক, বোনের মতন হইলে কি হইব, সে তো আমার মনে ভিতরে গাইতে গেছে। আমি যে আসলে কোন সময় তার দেহ আমার ভালো লাগতেছে না। আসলে আমি কি সত্যি সত্যি কি তার প্রেমে পড়ে গেছি? না, আমার শরম লাগতেছে। হ্যাঁ, আমি এর কথা মুখেও আনম না। আমার আর ভালো লাগতেছে না। আমার কেন জানি অশান্তি মনে হইতেছে। আমি যে কোন সময় তার দেহ সে আয় নাকি, আর কত সময় দাঁড়াই থাকুক, আমার যে অপেক্ষার সময়টা কাটতেছে না। মনে হয় কি হ্যাঁ না দেখলে আমার ভালোই লাগে না। আইতেছে, আমার শরম লাগতেছে। আমি যে কি কমু আজকে, কমু যা বলা সবই বলে দিন। সাদিয়া, একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে আমার। আপনি কি কথা বলবেন আমার সাথে? সেদিনকে দেখলাম আপনি এখানে কান্নাকাটি করতেছেন, আজকে আবার আমি যাইতেছি আপনি আমার হাত কেড়েন। আচ্ছা বলেন, আপনি কি বলবেন? সাদিয়া, আসলে কিভাবে কথাটা যদি তোমার বলি, তুমি যদি মাইন্ডে না আনো তো সেটা আমি বলতে পারি। এই সাহসটা তুমি আমার যদি দাও। না না না, আমি মাইন্ড করবো না, আপনি বলেন। আসলে আমার মা বাবা মারা গেছে তো, আর আমার একটা বই নির্বাচন সবাই বলছি, বই নিয়ে আমার বিয়ে করতে হইতেছে। আমি নাকি তার নাকি জ্বালাই করে খেয়েছি, সে হ্যাঁ, তো বিয়ে করেন। আমার সংসার নাকি সে করতে তো বুড়া হয়ে যেতেছে। তো আমি বিয়ে করবো, আমি বোপা মুখ হই। আর আসলে কি, মেয়ের কি অভাব? আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা তুমি রাগ করবে না তো? না, বলেন। আসলে তুমি যদি রাজি থাকতা তাহলে আমি, আমার একটা বন্ধু আছে, তার তোমাদের বাড়িতে যাইতাম। আর তোমার বাড়িতে কে কে আছে তা তো জানা হলো না। আমার বাড়িতে শুধু আমার বড় বোন আছে, এছাড়া আমার কেউ নেই। সে আমার গার্জিয়ান, সে আমার মা বাপ, সে সব। আসলে সাদিয়া, আমি তোমার বিয়ে করতে চাই, তুমি কি বলো? কি? আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে বিয়ে করব? দেখেন, যদি সেরকমই আপনি কিছু মানে বিয়ে করতে চান আমারে, তাহলে আপনি আমার বড় বোনের সাথে কথা বলেন। তুমি রাজি তো?
আমি- দেখেন আগে আপনার হাতটা না, ছাড়েন। না, আমি আপনি হাতটা ছাড়েন পর আমি তোমার বলতেছি। হাত ছাড়ো না, আমি শক্ত করে ধরে ফেলেছি। ঠিক আছে, ছেড়ে দিলাম। আপনি যেভাবে হাত ধরছেন মানুষ দেখলে মানুষ বলবে কি? আমি তো আপনাকে বললামই যে আমার বড় বোনের সাথে কথা বলেন। আমার বড় বোন যদি রাজি হয় তাহলে আমিও রাজি। আমার সাথে কথা বলে কোনো লাভ নাই। ঠিক আছে, আমার বন্ধুরে ওর বড় বোনে দাও, আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যাইয়েন, তাহলে আমি এখন যাই। এভাবে কথা বলতে দেখলে গ্রামের মানুষ সবাই খারাপ বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি সুন্দর কথাগুলি কইছে, আমার কলিজের মধ্যে কেমন যে করতেছে। আসলে সত্যি সত্যি সে তো আমার মুখে না বললাম বুঝতে পারছি সে আমার ভালোবাসে। আমি বিয়ে প্রস্তাব অবশ্য পাঠামো, আমি তো নিজেও যাইতে পারি। আমার বন্ধুরে পাড়াই আর নিজে যাই, একজনে একটা ব্যবস্থা করবই। আমি এখন যাই। আল্লাহ, তুমি আমার টাকা কবুল করে নিছো, আমি অনেক খুশি, আমি অনেক খুশি। আরে সাগর ভাই, আরে তুই আমারে সাগর ভাই কসকে ছোটবেলায় একসাথে লেখাপড়া করছি, তুই আমার দুস্থ, ভালো 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 গেলেও দুস্থ, আর সেটা তুই বাইরে আজকে আমার লজ্জা দিস না। আচ্ছা যাই হোক সাগর, তো তোর একটু হাসি খুশি লাগতেছে, কি ব্যাপার? কি মনে কি রং ধরছে নাকি? না রে, মনে রং ধরে নাই। আসলে তো যে কথা কিভাবে বলি, না বললে পারি না। মা বাবা মারা গেছে, তোর আমার ভুলে গেছে, খবর টবর নেস না। ছোট বোনে খালি কই বিয়ে করতাম, তার নাকি কাজ কাম করে নাকি তার জীবন ধ্বংস করে দিতেছি। এবার চিন্তা ভাবনা করছি বিয়া করবো। ওরে বাবা রে বাবা, একদিন লজ্জায় লাল হয়ে যাইতেছে। তবে কি বিয়ে করবা? মাইয়াটা কি দেখছো? হ্যাঁ, মাই আমার পছন্দ হয়েছে। যদি দোস্ত তুই আমার একটু উপকার করতি আমার ভালো হয়। আসলে আমি তো বিয়ে করুম কিভাবে সরাসরি তাদের বাড়িতে যে প্রস্তাব নিয়ে, তুই যদি একটু চাইতি, মনে হয় আমার বাপে যে কাজটা করতো এই কাজটা তুই করবি, তাহলে আমি খুব খুশি হব। চাইবি তো? আচ্ছা ঠিক আছে দোস্ত, এটা তুই নিয়ে টেনশন করিস না। এটা যখন তুই যাস তখন আমার বলিস, আমি এটা ম্যানেজ করে দেবো। কোনো সময় আমার একটু কাজ আছে, আমার একটু যাইতে হবে, তারা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা। ভালো থাকিস, আমার ফোন দিস। শুক্রবারে গুলি যাইতে হইব। আচ্ছা ঠিক আছে। আমি শান্তি পাইলাম, আমার মনে তো করা, আমার দোস্ত বুঝতে পারছি। আমি মনে মনে করছিলাম যে আমার বন্ধুরই পড়াবো, ঠিক আমার বন্ধু মনে তো করছে। এখন আমি যাই। আরে সাগর, কি ব্যাপার এনে খাড়া হয়েছে? হ, দাঁড়াই লিছি। আমি গেছিলাম গা, আবার ফিরে আইছি। তোর লোক আমার যে কথাটা এটা শেষ হয় নাই। কি কথা? আসলে কথা হলো বন্ধু, আমি যার বিয়ে করো এই জায়গায় গেলে তো তোর পছন্দ করবো, তুই তো স্মার্ট, আর আমি তো হইলাম একটা গ্রামের গায়ে ভূত। তুই ক আমার না কি কল বন্ধু, এটা কি হ্যাঁ। কোন কথা? এই জায়গায় গিয়ে তো তুই আবার এমন কিছু করবি না? না না না, কোনো সমস্যা নেই, তুই আমার বিশ্বাস রাখস না? বিশ্বাস বলতে কি, তুই আমার ছোটকালের বন্ধু, একসাথে চলাফেরা ভিতরে সব- একটা কাম মারছে, যদি আবার তোর পছন্দ করে ফেলায়। না না না। আমি তার মন থেকে ভালোবাসি, এই কারণে আমি তোর জন্য এই জায়গায় আমি চিন্তা করছি ওই রাস্তা তুই আবি না, এই ভিতর রাস্তা দিয়ে আবি। এর লাগে কাটা বাগানের নিচতলা দাঁড়াই রয়েছি। আসলে তুই এমন কিছু করিস না, আমাকে ভয় লাগে। যদি তুই এমন কিছু করিস তো আমি শেষ, কারণ তোর চেহারা যে স্মার্ট, আবার তোর নিয়ে পছন্দ করে ফেলায়। আসলে তুই পাগল হয়ে গেছিস বুঝছিস? আরে, পাগলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি দেখি এইখানে দাঁড়াতে, আপনি দেখি ওইখানে দাঁড়াতে। আমি বুঝি না আপনার সমস্যা কি। আসলে সাদিয়া, আমি তোমার বিয়ে করুম তো আমার বন্ধু লোকে কতটা ভাগাভাগি করতেছি। ওরে কি বিয়ে করবি? ও তো তোর ছোট বোন, বল না। ওরে বিয়ে করবি? এটা কি বিয়ে করা যায় নাকি? ও তো তোর ছোট বোন, তুই বুঝিস? তোর মাথা কি ঠিক আছে? আসলে যে কথাটা কইছ ঠিকই আছে। আমার বোন যে বন্যার কথা কইছ, বন্যা বতুনি চেহারা, তো বন্যার একটা তিল আছে, এর মুখে তিলটা নাই। এই কারণে গিয়ে তুই চিনতে ভুল করছ। আসলে সে সেম বন্যার মতনে আমিও একদিন দেখে হেরে ক্রাশ খাইছিলাম, মনে করছিলাম যে সে আইলো কি লাগি, কইতাছে আমারে উল্টাপাল্টা কথা কইেন না। শেষে তার নাম জিজ্ঞাসা করছি, নাম জিজ্ঞাসা করে কয়ে আমার নাম সাদিয়া। এই হলো তার
মূল কাহিনী হাসা কই নাই। এখন তুই বুঝতে পারছ তারই আমি বিয়ে করতে চাই। এর মানে হলো গিয়া ওনার বোন হলো গিয়া বর্ণা আর আমি হলো গিয়া সাদিয়া, আমি বর্ণা না। এখন তুই বুঝছ? হ্যাঁ দোস্ত আমি বুঝতে পারছি, আসলে আমার বুঝতে একটু সমস্যা হয়েছিল, কারণ দুজনের চেহারা তো হুবহু ম্যাচিং, এই আর কি। আর একটা কথা হলো কি, আমার যে বোন আছে আমি চাই না যে পাড়া কোনাখানো বিয়া দেই। চিন্তা ভাবনা তুই আমার বন্ধু, তোর হাতে তুলে দিতে চাই। আসলে তুই আমাদের লজ্জা পাইস না, তুই তো আমার বন্ধু মানুষ। আর তুই কাছে থাক, এটাই চাই। একসাথে মিলেমিশে যাই। আমারও মা নাই, বাপ নাই, তোরও পৃথিবীতে কেউই নাই। হ্যাঁ একটা বইন আছে। আমাদের আসলে আল্লাহ মুখ বেজার হয়ে গেছে, সবারই মা বাপ কেড়ে নিছে। আল্লাহ ধরো আমরা ভুল করছি, সে ভুল থেকে যে মাপ চাই সেই কামনাই সবসময় দোয়া করতে চাই। কথাটা খারাপ কিছু না, ভালো কইছি? না খারাপ বলে নাই, ভালো বলে। চলো চলো এই ভিড়া, তুমি বাড়িতে যাও। আর আমার বন্ধুরে তোমার বোনে তার পড়াইতেছি, চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসো। আমরা বাসার দিকে যাই। আচ্ছা আয়। মায়েরা যে কই থাকে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। আমার একটা মাত্র বোন, যদি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমি কি শান্তি পাইতাম। আমার স্বামী তো থাকে বিদেশ, বোনডারে নিয়ে আমি থাকি। এই বোনডারে যে আমি কই কত, তুই সারাদিন বাইরে বাইরে ঘুরিস না, আমার আর ভালো লাগে না এসব। যত জ্বালা আমার। কই গেল? আরে নিয়ে আর পারি না। আপু, কিরে তুই কই গেছিলি? আরে আমি গেছিলাম ওই যে ওইখানে একটা বাগান বাড়ি আছে না, তো ওই বাগান বাড়িতে গেছিলাম একটু ঘুরতে। আরে দেখছো গরমে ঘামে কিছি। আরে দাঁড়াও না, আর মোছা লাগবো না, আর একটু ঘুরলে তো একটু ঘামোই। আপু আপু একটা কথা শুনবা? কি কথা? আমি না ওই যে তোমার না 2 দিন বলি নাই, বুঝছো, 2 দিন আগের কাহিনী, কিন্তু আমি না তোমার ভয় পায় বলি নাই। হয়েছে কি হলো, তো এক ভদ্রলোক ঠিক আছে গাছের গোড়ায় মানে দাঁড়ায় কাঁদতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কাঁদতেছেন কিসের জন্য? তো সে বলতেছে কি জানো, ওনার বোনের চেহারা নাকি পুরো সেম আমার, শুধু তার এখানে নাকি একটা তিল, আমার এখানে একটা তিল নাই। সে আমার মানে তার বোনের সাথে মানে যেরকম বিহেভ করে আমার সাথে বিহেভ করতেছে। তো ওপর আমি বলছি আমি বর্ণা না, ওই মেয়েটা নাকি আমার বর্ণা। আমি বলছি আমি বর্ণা না, আমি হলো গিয়ে সাদিয়া, ঠিক আছে? তো এইভাবে বলার পর আমি চলে আসছি। এরপর না পরের দিন দেখি প্রত্যেক দিন উনি না রাস্তায় দাঁড়িয়ে থাকে আমার জন্য। কেন দাঁড়িয়ে থাকে? ওনার নাকি আমাকে অনেক ভালো লাগে এই কথা বলে, বুঝছো, আমার নাকি বিয়ে করব। লোকটা অনেক ভালো, বুঝছো। তো আমি বলছি কি জানো, আমি বলছি তোমার কাছে আসার জন্য। আচ্ছা তুই যে বইলে আসছিস আসার জন্য, ওর ফ্যামিলির ব্যাপারে কিছু জানোস? না আপু, ওনার আমি জিজ্ঞাসা করছি, তো উনি বলছে ওনার বাপ মানে কি কেউ নাই, শুধু ওনার একটা ছোট বোন আছে। আরে কি অসহায়, আমগরও তো মা বাপ নাই। তুই কইতি আইতে, আমার আবার এরকম মানুষ খুব ভালো লাগে, বলছিস না? আমি হ্যাঁ বলছি আমার বড় বোনের সাথে কথা বলার জন্য, কারণ তুমি তো আমার সব, তুমি তো আমার কেউ আছে বলো। ভালো করছিস, ভালো হয়েছে। আচ্ছা ভালো দাঁড়াবো না, চলো রুমে চলো। কি করলাম যাস না, কত ময়লা হয়ে গেছে আশেপাশে দিয়ে কত আচ্ছা মানুষ পরে যায়। নাম দিও, চলো। যে কথা কইছিলাম এবারেইতে এবারই? হ্যাঁ, আচ্ছা এই কারণে মনে আজকে আনন্দ লাগছে, হাসা হাসি ফিরে আইছি। আচ্ছা তাহলে চল। এর থেকে ডাক দে। এখান থেকে ডাকুন। হ্যাঁ বাড়িতে কেউ আছেন? কে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনি ঘরে তো কোনোদিন এই গ্রামে দেখি নাই, আপনারা কারা? আসলে আমরা এই গ্রামে থাকি, আপনি হয়তো আমাদের দেখেন না, আপনি তো বাইরে আমাদের মতো জান না। তো তো আমার বন্ধু সাগর, তো ওর বিয়ের ব্যাপারে আগে আপনি ছোটো বোনের সাথে কথা নিয়ে আসছিলাম। ও ওই যে সাদিয়া যে কইলো জি, জি।
একটা লোক নাকি রাস্তায় দেখা হয়েছিল সেটা। আচ্ছা সাদিয়া, এই সাদিয়া, হ্যাঁ আপু, তুই আগরে চিনস? হ্যাঁ আপু, ওই যে সেদিনকে তোমার বললাম না ওরা। আচ্ছা তাইলে আমার কোনো অমত নাই, কারণ আমারও বাপ মাও নাই, তোমারও নাকি বাপ মাও নাই, আমার একটা মাত্র বোন। চলো বাড়িতে আসো, আমি আইসি এই কাজে রেখে তুমি করে বিয়া পড়াই দিব। আও। ভাই, আমার ছোট বোন, ওরা আমি অনেক আদর করে মানুষ করছি। বাবা মা মরে যাওয়ার পর আমি ওরা দেখছি, কোনোদিন কোনো অভাব বুঝতে দিইনি। আমার বোনটাকে তুমি দেখো ভাই, তুমি ওরা দেখে রাখো। আপা, আপনি কান্দাকাটি করেন না, আমারও পৃথিবীতে কেউ নাই। আমার মা বাপ সবাই চলে গেছে আমার একটা বোন রেখা। আপনি আমার এক বড় বোন, আপনি দোয়া করেন আমি যে তার বারা আজীবন নিতে পারি, সুখে দুঃখে যে তার হাতে যে আমার মরণ হয়, আর আমার যে কোনো কিছু না করতে হয়। তাহলে আসো তুমি, যা দেখেছি না থাকি। ভালো দিক না, আসসালামু আলাইকুম। টেনশন করো না। বন্ধু, বলে বাসায় যাই, তুই বাসায় যা। আচ্ছা বন্ধু, তো আমি পরে আসবেন। হ্যাঁ বন্যা, বন্যা, ও বন্যা, হ্যাঁ ভাইয়া, আয়। এটা কে? তোর বাবিরে নিয়ে আইছি, পছন্দ হইছে? পছন্দ হইতেই হোক, একবার হোক আর হোক তোর মতন। পুরা সেম আমার মতো দেখতে। দেখছো চেহারাটা দেখছো কেমন? আমি তো বিশ্বাস করতে পারতেছি না, পুরা সেম আমার মতো। হ্যাঁ, শুধু একটা জিনিস শুধু বেশ কম, আমার একটা তিল নাই, ওর একটা তিল আছে। হ্যাঁ, অবাক হয়ে গেলাম আমি যে মানুষের মতো মানুষ আছে। হ ভাই, পুরো হবগোল আমার মতো দেখতে, শুধু হেয়ার গালে একটা তিল নাই আর আমার গালে একটা তিল আছে। আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে আমার মতো পুরো সেম একটা মানুষ। আচ্ছা ভাই, তুমি ভাবিরে নিয়ে ঘরে যাও, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, ঘুরে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আহ